সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 13ই মে 2024 রোজ সোমবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে মাশরাফি ডেয়ারি ফার্মে। আর এই মাশরাফি ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই। আর এই মাশরাফি ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে প্রবাসী মিনারুল ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ দুবাই প্রবাসী ছিলেন। প্রবাস থেকে আসার পরে খুব উন্নত জাতের একটা গাভী গরু খামার শুরু করেন। তো এই খামার থেকে যারা ভালো ভালো দুধের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চা সহ 15, 20, 25, 27টা দুধের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চা সহ গ্যারান্টি সহকারে, তারা অবশ্যই মিনারুল ভাইয়ের কাছে এসে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে স্থান থেকে গাভী গরু, বকনা গরু, ষাঁড় গরু যেটাই কেনেন না কেন অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গাভী গরু ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো চলতেছে। ভালো যাচ্ছে। আপনি তো দীর্ঘদিন যাবত প্রবাসী ছিলেন। জি ভাই। কোন দেশে ছিলেন? আমি ভাই দুবাইতে ছিলাম। দুবাইতে ছিলেন? জি। কত বছর যাবত ছিলেন? 4 বছর ভাই। 4 বছর দুবাই ছিলেন। তো মানুষ তো 15-20 বছর থাকে, আপনার 4 বছর থেকে চলে আসার কারণটা কি ছিল ভাই? ভাই 4 বছরে ছুটিতে আসি আর যাই নাই ভাই। শুরুতে এসে আবার যান নাই? জি। কতদিন যাবত আসছেন দেশে? দেশে আছি ভাই আজ 4-5 মাস। 4-5 মাস। জি। আপনি যত প্রবাসী ছিলেন আপনি তো প্রবাসীর কষ্টটা বোঝেন। জি ভাই। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে মানে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলেন ভাই। এখন তো অনেক অসৈধ ব্যবসা আছে, প্রবাসী ভাইদের বেশি টার্গেট করে একদম নিঃস্ব করে দিচ্ছে, তো সেক্ষেত্রে ভাই কিছু বলবেন? আসলে ভাই প্রবাসীরা ভাই সরল সোজা মানুষ ভাই। আচ্ছা আচ্ছা। এরা যা বলবে এই কথাটাই বিশ্বাস করে ফেলে। এক কথা ভাই, পুরা লোয়া যেখানে লাগাবো ওখানে লাগবে। জি। আচ্ছা আচ্ছা এরকম। জি। আচ্ছা, এইগুলো দর্শকদের মানে প্রতারণা হবে না কিভাবে গাভী গরু কিনলে আপনার কাছ থেকে? মানে আসলে ভাই যেই গাভী নেই, প্রবাসী ভাইদের বিশেষ করে বলতেছি, ওরা তো বাইরে থাকে। আচ্ছা। গাভী নিতে গেলে সরজমিনে ওর ভাই হোক, বাবা হোক, কেউ চাচা হোক, আসতে হবে ভাই। সরজমিনে আসতে হবে। রক্তর যদি কেউ থাকে অবশ্যই তাকে আসতে হবে। জি ভাই, অবশ্যই আইসে দেখে শুনে নিতে হবে। অনেক খামারি আছে, অনেকে দর্শক ভাইয়েরা আছে লোক পাঠায় দেয়, তার নিজস্ব লোক এখন আসিয়ার পরে খামারিদের কাছে বিক্রি হয়ে যায়। বিষয়টা আপনি বুঝতে পারছেন ভাই? তো এরকম যাতে না হবে, কিরকম লোক পাঠাইতে হবে, কিরকম ভাবে গাভীগুলো কিনতে হবে ভাই? বিশেষ করে তার নিজের রক্তের ভাই, যদি নিজের টাকার ব্যথা থাকে ভাই, নিজের লোক পাঠাতে হবে, রক্তের লোক পাঠাইতে হবে। রক্তের লোক পাঠাইলেও কিন্তু ভাই হয় কি বিক্রি হয়ে যায় খামারিদের কাছে। ভাই সবাই তো এক না ভাই। আচ্ছা আচ্ছা। সবাই এক না ভাই। আবার কথা কি আছে না, দুষ্ট গলা চাই শূন্য গলা অনেক ভালো ভাই। আচ্ছা আচ্ছা, এইগুলো দর্শক ভাইদের বুঝতে হবে, দেখে তারপর নিতে হবে। জি ভাই। আচ্ছা, তো আপনি একটু নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে আমার বাসা। দাসুরিয়া বাজারের পাশেই আপনার বাসা? জি। আপনি মূলত গাভী গরু বিক্রি করেন? জি, মূলত গাভী গরু ক্রয় বিক্রয় করি। আচ্ছা, আপনি কি জন্য গাভীর সেক্টরে কি জন্য আসলেন ভাই? আসলে ভাই গাভী একটা মানে সেক্টরটা অনেক ভালো ভাই। জি। এর জন্য গাভীর জন্য ভাই একটা পরিবার সংসার চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাভীর জন্য। আচ্ছা, গাভী লালন পালন একটা বছর ভাই দুধ পাওয়া যায়, দুধ পাওয়া গেলে একটা বাছুর বিক্রি করলে বাছুরটা লাভ থাকে। তো এখন তো ভাই অনেক খামারি দুধের কথা বলে দেয় একটা, বাসায় গিয়ে হয় আর একটা। এই জন্য কিভাবে এগুলো দেখে নিলে কখনোই ভাই হবে না? আসলে ভাই গাভী নিতে গেলে জাতমান দেখে নিতে হবে। জাতমান দেখে নিলে সচরাচর কেউ ভাই ঠকবে না। আচ্ছা, জাতমান দেখে শুনে নিলে দুধ দেখবে, শুনবে, তারপরে নিতে হবে। জি। আচ্ছা, তো আজকে গাভী কয়টা দেখাবেন? 2টা গাভী দেখাবো। 2টা গাভী দেখাবেন? জি। 2টা গাভীকে গ্যারান্টি দিবেন? জি ভাই, 2টাই গ্যারান্টি দেবো ভাই। 2টাই গ্যারান্টি থাকবেন? 2টাই গ্যারান্টি দেবো। তো আপনি বললেন যে ভাই 2টা গাভীতে 4,000 টাকা লাভ নেবেন? জি ভাই, আমি 2টা গাভীতে 4,000 টাকা লাভ নেবো। 4,000 টাকা লাভ পিস প্রতি। আচ্ছা, আপনি গরুগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? আমি এলাকা থেকে ভাই, গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করি। গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করলে তো রসিদ হয় না? জি ভাই, রসিদ হয় না গ্রামগঞ্জ। আচ্ছা, এখন দর্শকরা যদি আপনি প্রবাসী ছিলেন, প্রবাসী কষ্টটা বোঝেন, যেটা লিগ্যাল কিনেছেন ওর থেকে 2,000 টাকা লাভ চাবেন? জি ভাই, আমি যেটা লিগ্যাল কিনেছি ওর থেকে 2,000 টাকা লাভ হলে আমি বিক্রি করে দিবেন। জি, মানে যেটাতে কিনছেন আপনার আপ ডাউন ক্যারিং খরচ বাদে 2,000 টাকা লাভ নেবেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, দর্শকরা যদি চাই দেখে শুনে নিতে পারবে? অবশ্যই, দর্শকরা চাইলে দেখে শুনে নিতে পারবে ভাই। বেশি কথা বাড়াবো না, চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই। চলেন দেখাই। ভাই সিরিয়ালের 1 নম্বরে একটা গাভী নিয়ে আসছেন, বিগ বডির গাভী ভাই। সুর ছাড়া হাতির মতো, যদি সুর থাকতো তাহলে কিন্তু হাতির মতো দেখা যায় তো। জি ভাই। আচ্ছা, আমরা জি এখন অনেকে মিনি হাতি বলতে পারেন দর্শকরা। দেখেন এখন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে ভাই বলতে পারবো না, কিন্তু জি ভাই আসতে হবে। জি ভাই, বড় গাভী তো ভাই ক্যামেরায় তো ভাই বোঝা যায় না তেমন যে বড় সাইজ নাকি ছোট। জি জি জি, এই সব গাভী নিতে হলে সরজমিনে আসতে হবে। জি ভাই, সরজমিনে এসে যাচাই বাছাই করে নিতে হবে ভাই। সরজমিনে এসে যাচাই করে নিতে হবে। দাঁতে কয়টা আছে ভাই? 4 দাঁত ভাই। 4 দাঁতের গাভী। এমনি লাইসে দেখায় দেন ভাই কেমন শান্তশিষ্ট আছে ভাই? একদম ভাই শান্তশিষ্ট। দেখেন
দর্শকরা দেখতেই পাচ্ছেন গরুটা আপনাদের লাইরে ছেড়ে দেখাই দিচ্ছে। দর্শকদের উলানটা বিশেষ করে দেখেন। ভাই উলান কি ঠ্যাক দেওয়া আছে ভাই? না ভাই, ঠ্যাক দেওয়া নাই না? ঠ্যাক দেওয়া নাই। আচ্ছা, এটা সকালবেলা টানে, এখন তো মোটামুটি 8:30 বাজে। জি, দর্শক যদি চায় দেখে শুনে গোটা নিতে পারবে ইনশাআল্লাহ ভাই। যে দর্শকই নেক্সট আসি আমার বাড়িতে এসে 2 দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে। ভাই সাথে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স কত দিন? ভাই বাচ্চাটার বয়স কি আজকে 11 দিন ভাই। 11 দিন। 11 দিন বাচ্চারা বয়স সুস্থ সবল আছে ইনশাআল্লাহ, সুস্থ সবল আছে। বাচ্চাটা দেখেন কি ডিমান্ডে বাচ্চা আছে ভাই, মাশাআল্লাহ। ষাঁড় বাচ্চা দেখেন। আশা করি জাতে মানেও খুব ভালো। জি, জাতে মানে খুব ভালো ভাই। যেই নিবে সরাসরি কথা বলে দাম দর করে নিতে পারবে। জি ভাই। দর্শকরা দেখতেই পাচ্ছেন। দর্শকদের দেখেন উলানটা দেখেন বিশেষ করে। বিশেষ করে উলানটা একটু বাচ্চারা ছেড়ে দিয়ে একটু বানগুলো টেনে টেনে দেখায় দেন। যেহেতু আমরা 2টা গাভী দেখাবো, একটু সময় নিয়ে দর্শক ভাইদের দেখাই। অবশ্যই ভাই। যেহেতু দর্শকরা অনেকটা কষ্ট করে টাকা দিয়ে গাভী গরু কেনে, সেক্ষেত্রে সব দিক যাচাই বাছাই করে দর্শক ভাইদের দেখাইতে হবে। জি ভাই, সব কিছুই ভাই। উলান ঠিক আছে দেখেন, বাচ্চা ভাই লাগাইছে দেখেন, লাগানোর সাথে সাথে বানায় দিয়েছে না? অরিজিনাল জাতের গরু না ভাই এগুলো? জি জি জি, অরিজিনাল জাতের গরু। আর বাচ্চারা তো আশা করি অরিজিনাল। জি, সেজন্য টাইম দিচ্ছেন, দর্শকরা দেখতেই পাচ্ছেন একদমই সন্তুষ্ট। মা বোনেরা দহন করতে পারবে ভাই এই গাভীটা? জি ভাই, অবশ্যই যে কোনো মা বোন দহন করতে পারে ভাই। পারানো হয়ে গেল? জি, এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি দেখেন ভাই। আচ্ছা, উলানগুলো টান দেন দেখি। দেখেন দেখেন, এ দেখেন 1 নাম্বার। যে 1 নাম্বারটা, জি আস্তে আস্তে দেন, পারা পাই নাই ভাই। 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা, এবার ওই পারের 2টা দেন। হ্যাঁ ঠিক আছে, একদম বদনাম লাল ভাই। জি। তারপর ওই পারেরটা। আচ্ছা, মাশাআল্লাহ ক্লিয়ার আছে। জি, দারবাটগুলো সুন্দর ক্লিয়ার দেখেন আছে। দেন বাটগুলো দেখেন কত দেন। আচ্ছা ভাই, দুইটা করে টান দেন তো দেখি। দুইটা করে টান দেন, 2টা ধরে একসাথে টান দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ। ওই পারে 2টা দেন, ওই পারে 2টা দেন। মাশাআল্লাহ, ভালো করে দেখেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই দুধ আসতেছে। যেই নিবে সরাসরি সারা বাংলাদেশের দুধের গ্যারান্টি কেমন থাকবে ভাই? গ্যারান্টি সহকারে আমি 25 পাচ্ছি, 23 লিটার গ্যারান্টি ভাই। 23 লিটার দুধ জেনুইন গ্যারান্টি থাকবে? গ্যারান্টি ভাই, স্ট্যাম্প করে দেবো ভাই। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ স্ট্যাম্পে? জি ভাই। বুঝেন ভাই? ভাই বুঝতে ভাই, স্ট্যাম্প করে দেবো ভাই। গাভীর দুধ আছে বিদায় ভাই, আমি গ্যারান্টি দিই। ভিডিওতে প্রমাণ, কিন্তু যদি গাভী নেয় বায়না করার পরে খামারে এসে দুধ যদি মিল না খায়, সেক্ষেত্রে কি করবেন? আমার গাভী নেওয়ার দরকার নাই ভাই, আমি তার আসা যাওয়া আপ ডাউন গাড়ি ভাড়া দিয়ে দেবো ভাই। বায়না রিটার্ন করবেনই? করবেন জি। তারপরে আবার আপ ডাউন ক্যারিং খরচটা আপনি দিয়ে দিবেন? আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভিডিও প্রমাণ হয়ে আছে ভাই। ভিডিও প্রমাণ থাকবে ভাই, আমি স্ট্যাম্প করে দেবো ভাই। ভিডিও তো প্রমাণ থাকবে আর স্ট্যাম্প করে দেবো। স্ট্যাম্প করে থাকবেন যে গাভীর যেটা লিগ্যাল দুধ সেটাই। আচ্ছা, আপনি দেখেন বিশেষ করে উলানটা দেখেন যে আমি 23 লিটার বললাম। জায়গা টান দেন তো দেখি, জায়গা টান দেন। দেখেন জায়গা দেখেন কত, এখনো পরিপূর্ণ দুধ নাবে নাই ভাই। আচ্ছা আচ্ছা, একটা গাভীর বয়স হয়, বাচ্চার বয়স যদি 15-16 দিন না হয় তাহলে দুধ নাবে না। প্রত্যেকটা গাভীর একটা নিয়ম আছে, 15-16 দিন করে সময় লাগে একটা গাভী করে দুধ নামতে ভাই। চামড়াটা আনতেন তো এই সাইড থেকে দেখেন, একদম সল্ট রসুনের চুষা দেখেন। আচ্ছা, একদমই পাতলা আছে। যে জায়গায় টান দিবেন দেখেন ভাই, যে কোনো জায়গায় টান দিবেন দেখেন। যেখান থেকে টান দেখ না কেন দেখে শুনে নিতে পারবে। জি, আর দেখেন গাভীর মাজাটা দেখেন। মাশাআল্লাহ। দামটা কেমন চাচ্ছিলেন ভাই? দামটা চাচ্ছি ভাই 2,80,000 টাকা। 2,80,000? দাম দর কি চলবে ভাই? সীমিত ভাই, সীমিত দাম দর করে নিতে পারবে। সিরিয়ালে 1 নাম্বার গাভী, বাচ্চা সহ, 22 লিটার দুধ। 23 লিটার ভাই। 23 লিটার, 2,80,000। দাম দরের সুযোগ হবে ভাই? সীমিত ভাই। আর দেখেন গাভীটা লাইভ ওয়েট দেখেন কত আছে দেখেন ভাই। জি জি, 10 মণ আছে ভাই। আচ্ছা আচ্ছা, যেই নেক না কেন সরাসরি আপনার সাথে কথা বলে দাম দর করে নিতে পারবে। জি জি। আচ্ছা, আর বিশেষ করে দর্শকদের দেখেন ভাই, জাত গরুর বৈশিষ্ট্য দেখেন। কানে দেখেন লোম কত। ওই এই পাশে আসে দর্শকরা দেখেন, আমরা একটা গাভী দেখাচ্ছি অনেক সময় নিয়ে। দেখেন জাত গরুর বৈশিষ্ট্য কি দেখেন। জি, কানগুলা দেখেন জার্সি গাভীর মতো দেখেন, কানগুলো কত লোম কত, আর মাথা দেখেন একদম ডিপ। দেন দর্শকদের বিশেষ করে সব দিক দেখে যাচাই করে নিতে পারবে ভাই। উলানটা দেখেন ভাই, দেখেন পিসাবের ধারে থেকে দেখেন। আর এত স্বাধীন গাভীটা, যে কোনো মা বোন দহন করতে পারে, যে কোনো মা বোন। একটা পা উঠাবে না ভাই, দহনের সময় একটা পা উঠাবে না। তাহলে ভাই এটা সাইড করে দেন, আমরা 2 নাম্বারটা দেখাই। চলো, 2 নাম্বার সিরিয়ালে ভাই আজকে তো 2টা গাভী দর্শক ভাই দেখাবেন। জি ভাই, 2টা গাভী। আচ্ছা, এইটাই 2 নাম্বার, এটাই শেষ গাভী। জি ভাই। ভাই এটা কি জাতের নিয়ে আসছেন গাভীটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কে বলে যে রানী বিটের গাভী। রানী বিটের গাভী আমার জানা মতে কোনো হয় না ভাই। হয় না ভাই, হয় কিন্তু কেউ তো কোনো দর্শক বলে ভাই যে হলস্টাইন ফ্রিজিয়ান প্লাস রানী বিটের গাভী দেখেন। আচ্ছা, বিটের রানী বিটের হয়, কিন্তু রানীর শঙ্করের জাত, জাতের কোনো রানী শঙ্কর জাতের কোনো গাভী হয় না, এটা সবাই জানে। আচ্ছা, এটা অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু এটা রানী বিটের পার্সেন্ট আছে সাদা অংশটা বেশির জন্য। তাতে কয়টা আছে এই গাভীটার? 4 দাঁত ভাই।
চার দাঁতের গাভী। জি। আচ্ছা আচ্ছা, মাথাটা দর্শক ভাই একটু ভালো করে দেখেন, দেখাই। দর্শকদের মাথাটা দেখান। দর্শকরা দেখেন চার দাঁতের গাভী হিসেবে মাথাটা আপনারা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। ললিত একদম চিকন ভাই। একদম ভাই হাসি করে কোনো লাভই কম্বল নাই ভাই। আচ্ছা, লাভই নাই না, দেখি লাভই জুম করে না দিই। কম্বল, দর্শকদের দেখেন ভাই লাভই আছে কিনা। এত স্বাধীন গাবি, শান্তশিষ্ট গাবি ভাই। জি জি জি, দর্শকরা দেখতেই পাচ্ছেন একদম শান্তশিষ্ট আছে। এই সাথে কি বাচ্চা আছে এই গাভীটার ভাই? ভাই বকনা বাচ্চা ভাই, বকনা বাচ্চা, জার্সি গাবি ভাই। জার্সি বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জার্সি বাচ্চাটার বয়স কতদিন ভাই? বাচ্চারা বয়স আছে ভাই 4 দিন। 4 দিন, মাশাআল্লাহ 4 দিন বাচ্চাটার বয়স। এবং সুস্থ সবল আছে? জি ভাই সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ সবল। জি। এটা কি বাচ্চা, বকনা না ষাঁড় বাচ্চা ভাই? বকনা বাচ্চা ভাই। মাশাআল্লাহ, ভবিষ্যৎ আছে ভবিষ্যতে গাবি ভাই। ভবিষ্যতের গাভী মাশাআল্লাহ, দর্শকরা দেখতেই পাচ্ছেন। দাঁতে কয়টা বলছেন ভাই? 4 দাঁত ভাই। এটা কি প্রথমবারের মতো বাচ্চা? না, দ্বিতীয় বাচ্চা ভাই। আর আপনি তো গ্রামগঞ্জে গাভী সংগ্রহ করেন? জি ভাই, আমরা গ্রামগঞ্জের গাবি ভাই। প্রথম রাউন্ডে দুধ কেমন ছিল? এই ভাই প্রথম রাউন্ডে দুধ ছিল ভাই 22 লিটার ছিল। 22। এবার আশা করা যাচ্ছে কেমন? বেশি হবে ভাই, আমি অত দেবো না, 20 লিটার গ্যারান্টি দেবো ভাই। 20 লিটার। জি, আমি 2 লিটার কমই বলবো। আমরা যে প্রথমে যে চ্যালেঞ্জ দিলেন স্ট্যাম্প করে দিবেন, এটা কি সে সুযোগ সুবিধা আছে? হ্যাঁ অবশ্যই ভাই, আপনার যে কটা গাভী দেখাবেন প্রত্যেকটা প্রত্যেকটাই সুযোগ সুবিধা আছে সুযোগ ভাই। সুবিধা আছে। স্ট্যাম্পের উপর সই দিয়ে গরুগুলো নিতে পারবে। নিতে পারবে, জি। আচ্ছা, আমরা যে গাভীটা দেখাচ্ছি সারা বাংলাদেশ 22 লিটার। 22 লিটার ভাই দুধ পাচ্ছি, 20 গ্যারান্টি দেবো। আচ্ছা, আমি 2 লিটার কম বলবো ভাই। আরো 2 কমাই দিলেন, 20 ভাই। 20 লিটার। যাতে ভাই যে দর্শকই না দর্শকের কথা কাজ মিল থাকে। মিল থাকে। আচ্ছা আচ্ছা ভাই, একটু উলান পালান ভালো করে হাত লাইছে দেখান। দেখেন এত স্বাধীন গাবিটা দেখেন, সেই শান্তশিষ্ট গাবি দেখেন, একদমই শান্তশিষ্ট। একদম দেখেন পিসাবের ধার থেকে উলান ভাই, এখনো পরিপূর্ণ দুধ নাই না, জায়গার কথা দেখেন, মাশাআল্লাহ, লাভি কম্বল কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই দেখেন ভাই। আর এত শান্তশিষ্ট গাবি দেখেন, একটা যে কোনো মা বোন দন করতে পারবে দেখেন। জি, মা বোনেরা সবাই তো পেটের নিচে শুয়ে থাকবে ভাই। জি জি জি, পেট নিচে শুয়ে থেকে একটা পা উঠাবে না ভাই। মাশাআল্লাহ, এইসব গাবি গরু তো বেশি দরকার ভাই। জি ভাই, চামড়া টান দেন তো দেখি। এই দেখেন একদম সল্ভ ভাই। আচ্ছা, এইখানে টান দেন। এই দেখেন যেখানে আপনি টান দিতে বলবেন দেখেন, একদম রসুনের চোষা। আচ্ছা, এখন ছেড়ে দেন ভাই। দেখেন আচ্ছা, সারা বাংলাদেশ 20 লিটার দুধ জেনুইন গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশ জি ভাই নিতে পারবে। জি ভাই, দাম কেমন চাচ্ছেন গাবিটার? এ 2,40,000 টাকা ভাই। 2,40,000 টাকা। দাম দরে সুযোগ হবে ভাই? সীমিত ভাই সুযোগ থাকবে দাম। সীমিত সুযোগ থাকবে। যে কোনো প্রান্তে যাবে, রিস্ক আছে কি? না ভাই, যে কোনো প্রান্তে ভাই, বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে, কোনো রিস্ক নাই ভাই। নির্ভয়ে নিতে পারবে। নির্ভয়ে নিরিতে নিতে পারবে। নিতে পারবে। দর্শকরা যে যেখান থেকে আসুক না কেন, যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। আর দেখেন গাবিটা দেখেন কত উঁচা দেখেন ভাই, দেখেন আমার সেম দেখেন। জি জি, 6 ফিট দেখেন জি ভাই। জি, মাশাআল্লাহ। আর গাবিটা দেখেন কত বড় লম্বা, কত দেখেন হাইটে, মাশাআল্লাহ। এসে যাচাই বাছাই করে নিতে পারবে। জি ভাই। দাম কত চাইলেন ভাই? 2,40,000 টাকা ভাই। 2,40,000। জি, জি। সিরিয়ালের 2 নাম্বার গাবি, দাম দর কি চলবে ভাই? ভাই সীমিত চলবে ভাই। সীমিত? জি ভাই। সীমিত দাম দর করে নিতে পারবে। জি ভাই। ভাই, গোড়া একটু খুলে হাঁটানো যাবে ভাই? জি অবশ্যই ভাই, হাট আর সবকিছু দেখাবো ভাই। আর দেখেন ভাই, বিশেষ করে দেখেন দর্শকদের মাথাটা দেখেন ভাই। জি, দেখেন কানে লোম কত দেখেন, জার্সি একটা যে দুধের গাবি ভাই, দুধের যে বৈশিষ্ট্য যে গাবিতে দেখেন, কানে লোম কত আর মাথাটা দেখেন, বিশেষ করে শিংটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। দেখেন। সব দিক দেখে যাচাই বাছাই সব করে। দিক দিয়ে যাচাই বাছাই করে সব দিক দিয়ে পারফেক্ট আছে গাবি। আচ্ছা, খোলা না করে খুলে হাঁটান। দর্শকরা দেখতেই পাচ্ছেন আপনারা। দেখেন দর্শকদের দেখেন, দেখেন একটু যে শান্তশিষ্ট গাবি দেখেন ভাই। জি জি জি, এমনিতে বোঝা যায় দেখেন। জি জি জি, এসে যাচাই বাছাই করে নিতে পারবে গরুটা। জি ভাই। তাহলে ভাইরা সাইড করে দেন। আজকে তো ভাই এই 2টা কালেকশনই দেখাবেন? জি, 2টা কালেকশনই দেখাবো ভাই। আচ্ছা, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন ভাই। জি ভাই, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, যেখান থেকে গাবি নিক ভাই, জি, যাচাই বাছাই করে নিতে হবে, সরজমিনে আসতে হবে, এসে যাচাই বাছাই করে নিতে হবে। যাচাই বাছাই করে নিতে হবে। হবে। আচ্ছা, আপনার নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে আমার দেন। নাম মোহাম্মদ মিনারুল ইসলাম, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ধুলটি বাজার পাশে। চুলটি বাজারের পাশে আপনার খামার। আর ভাই দর্শকদের একটা কথাই বলবো ভাই, বাকি চায় কেউ লজ্জা দিবেন না ভাই। বাকি চাই গাভি গরুতে ভাই? জি ভাই, অধিকাংশ 50% লোকই ভাই বাকি চাই ভাই। গাভি গরুতে যে দর্শক ভাইরা বাকি চায় সেটা তো বোঝে না, বাকি আসলে কেউ কোনো খামারে দিবে না কিন্তু না ভাই। ভাই, কোনো খামারই দিবে না ভাই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। জি ভাই, অসংখ্য ধন্যবাদ মিয়ারুল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।